নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক সিকোয়েন্না অনলাইন ইউটিউব চ্যানেল। আজকে আমি আবার একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। ভিডিওটি হলো রোজ ভ্যালি। যে সমস্ত ব্যক্তি রোজ ভ্যালিতে টাকা দিয়ে রেখেছেন বা পলিসি করে রেখেছেন, তাদের টাকা ফেরত দেওয়ার জন্য একটা কোর্ট থেকে নির্দেশিকা জারি হয়েছে। তো আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, আপনাদের অ্যাপ্লাই করতে কি কি লাগবে, আর অ্যাপ্লাইটা কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমেই করতে হবে। কিভাবে আপনারা করবেন স্টেপ বাই স্টেপ আমি লাইভ করে দেখাবো। আপনারা পুরো ভিডিওটি দেখুন। পুরো ভিডিও দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন এবং বন্ধুদের মধ্যে ভিডিওটিও একটু শেয়ার করে দেবেন, যাতে সবাই এতে উপকৃত হতে পারে। অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য একটি ওয়েবসাইট লঞ্চ হয়েছে। আপনাকে কিন্তু সেই ওয়েবসাইটের মাধ্যমেই অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। কিছু নোটিশটা আপনি দেখতে চান তো এই নিউজ অ্যান্ড নোটিশে ক্লিক করতে হবে আপনাকে। করে আপনি নোটিশটা দেখতে পারবেন। এখানে আপনি পরপর ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন কি নোটিশ আছে। নোটিশগুলি আপনি তিনটে ভাষাতেই দেখতে পাবেন, ইংলিশ আছে, হিন্দি আছে আর বাংলায় আছে। আপনার যেটা সুবিধা আপনি সেটা ডাউনলোড করে আপনি দেখে নেবেন। দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে, ভালো করে দেখুন। অ্যাসেট ডিসপোজাল কমিটি এডিএ ওয়েবসাইট আপনাকে দিয়ে দিয়েছে www.rosevalleyadc.com। এইখানে আমরা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। উক্ত ওয়েবসাইটেই আমানতকারীদের অর্থ ফেরতের আবেদন দাখিল করার অনুরোধ করা হচ্ছে। আবেদন দাখিল করার পদ্ধতি উক্ত ওয়েবসাইটে দেয়া রয়েছে। সকলকে সেই পদ্ধতি অনুসরণ করার অনুরোধ করা হচ্ছে। আবেদনের নিরীক্ষা ও যাচাই করে এর সাপেক্ষে অর্থ ফেরতের প্রক্রিয়া কার্যকর হবে। ঠিকঠাক করে আপনারা অ্যাপ্লাই করলে তবেই কিন্তু আপনারা টাকা ফেরত পাবেন। ওয়েবসাইটটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর পিডিএফ গুলোও দিয়ে দেবো। আপনারা ওখান থেকে ডাইরেক্ট, আমি ওয়েবসাইটটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখানে আমরা ডাইরেক্ট ক্লিক করলেও এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এবং পিডিএফ গুলোরও কপি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ডাইরেক্ট ক্লিক করলে আপনারা ওখান থেকেও ডাউনলোড করে দেখে নিতে পারবেন। তো চলুন এবার ফর্মটা ফিল আপ করা শুরু করছি। আপনারা উপরেই দেখতে পাচ্ছেন এই যে আপলোড সার্টিফিকেট, এখানে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দেখাচ্ছি। দেখুন আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হয়েছে, দেখতে পাচ্ছেন। এইটা আপনাকে পুরোপুরি ফিল আপ করতে হবে। স্টেপ বাই স্টেপ ফিল আপ করে আমি দেখাচ্ছি। প্রথমে ভালো করে দেখুন, উপরে তিনটে স্টেপ আছে, ইনভেস্টর, নমিনি, আদার্স। ইনভেস্টর হচ্ছে যিনি নিজে আবেদন করেছেন, তিনি হচ্ছে ইনভেস্টর। ইনভেস্টর কোনো কারণে নেই, মারা গেছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে নমিনিতে অ্যাপ্লাই করতে হবে। ইনভেস্টর নমিনি কেউ নেই, না থাকলে কিন্তু তার রিলেশন সূত্রে সম্পর্কিত কেউ এটার জন্য আদার্স হিসাবে অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, তো আমি ইনভেস্টর হিসাবেই কিন্তু অ্যাপ্লাই করে দেখাচ্ছি। দেখুন প্রথমেই কি আছে, দেখুন প্রথমেই কোম্পানির নাম। আপনার দেখবেন যে সার্টিফিকেটটা দেওয়া আছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে আপনার কোম্পানির নাম এখানে দেওয়া আছে। বন্ডে যে কোম্পানিটা আছে দেখতে পাচ্ছেন, এই কোম্পানির নামটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পরে আপনাকে ইনভেস্টর নেম, প্রথম আমানতকারী। যদি আপনি একা নয় আপনার অন্য কেউ জয়েন্টলি করে থাকেন, তো আপনাকে জয়েন্টলি কিন্তু দিতে হবে নাম। তারপরে দেখুন ইনভেস্টর আমানতকারীর নাম দেবেন, তারপরে এজ দেবেন, তারপরে জেন্ডার দেবেন। দেওয়ার পরে আপনাকে কিন্তু ফোন নাম্বারটা দিতে হবে। আইডেন্টিফিকেশন টাইপটা আপনাকে দিতে হবে। টাইপ কি কি আছে আপনারা দেখে নিন। আধার আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, পাসপোর্ট আছে, ভোটার কার্ড আছে, এগুলো আপনার যথারীতি আছে। এগুলোর মধ্যে যে কোনো একটা আপনাকে দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। সেকেন্ড আমানতকারী আপনার যদি কেউ থাকে জয়েন্টলি, আমাকে সেই ব্যক্তির এখানে ডিটেলস আপনাকে দিতে হবে। এটা হয়ে যাওয়ার পরে আপনাকে কিন্তু দেখতেই পাচ্ছেন ফাদার্স নেম, আপনার ফুল অ্যাড্রেসটা দেবেন, স্ট্রিট রাস্তাটা যা আছে দিয়ে দেবেন, ভিলেজ দেবেন, পোস্ট অফিস দিয়ে দেবেন, পুলিশ স্টেশন আপনি দিয়ে দেবেন। তারপরে আপনি কোন স্টেটের আছেন সেই স্টেটটা আপনাকে এখানে চুজ করে দিয়ে দিতে হবে। আপনি যে স্টেটের হবে স্টেটটা এখানে চুজ করে দেবেন। তার পাশেই আপনার আছে দেখুন ডিস্ট্রিক্ট, আপনি যেই ডিস্ট্রিক্টে সেই ডিস্ট্রিক্টটা আপনাকে চুজ করে দিতে হবে। এখানে স্টেট দিলে ডিস্ট্রিক্ট অটোমেটিক চলে আসবে। তার পরেরটাতেই আছে দেখুন পিনকোড, পিনকোডটা আপনাকে কিন্তু ঠিকঠাক করে দিতে হবে। এটা যাওয়ার পরে এবার আপনাকে ব্যাংক ডিটেলস আপনার নিজে দিতে হবে। প্রথমে আপনাকে কিন্তু নেম অফ দ্য ব্যাংক, আপনি যে ব্যাংকের আন্ডারে আছে সেটা আপনাকে দিতে হবে। পরপর এখানে আপনি ব্যাংক দেখতে পাবেন, আপনি যে ব্যাংকের আন্ডারে হবেন সেটা আপনি এখানে দিয়ে দেবেন। এখনো কিছু ব্যাংক এখানে এন্ট্রি হতে বাকি আছে, হয়তো সেই ব্যাংকগুলো পরে এখানে এন্ট্রি হবে, সেগুলো আপনারা পরে দেখতে পেয়ে যাবেন। এখন আপাতত এই ব্যাংকগুলোই আছে, এর মধ্যে কিন্তু আপনাকে চুজ করে দিতে হবে। তারপরে নেম অফ দি ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চ, ব্রাঞ্চের নামটা আপনি দিয়ে দেবেন। তারপর আছে দেখুন নেম অফ দি ব্রাঞ্চ, শাখার নাম্বার। তারপরে আছে দেখুন সেভিংস অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু খুব ভালো করে দিয়ে দেবেন আর ভালো করে চেক করে নেবেন সাবমিট করার পরে। এমআইসিআর অফ দি ব্যাংক, এমআইসিআর নাম্বারটা দিয়ে দেবেন। আইএফসি কোডটা আপনি এখানে দিয়ে দেবেন। আইএফসি কোডটা দেওয়ার পরে আপনাকে এবার ডিটেলস অফ ইনভেস্টমেন্ট, ঠিক আছে, আপনি যে ইনভেস্ট করেছেন তার সম্পূর্ণ বিবরণ কিন্তু আপনাকে দিতে হবে।
আর প্রতিটা আপনার যদি অনেকগুলো করা থাকে কিন্তু আপনাকে আলাদা আলাদা ভাবে অ্যাপ্লাই করতে হবে। আপনি একটাতে অনেকগুলো অ্যাপ্লাই করতে পারবেন না। একটা ফর্মে খালি আপনি একটা বন্ডের জন্যই অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। দেখুন প্রথমে আছে ক্রমিক নাম্বার 1 দেওয়া আছে, ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নাম্বার বা বন্ড নাম্বার, সেটা আপনাকে এখানে দিতে হবে। বন্ড নাম্বারটা আপনি কোথা থেকে পাবেন, দেখুন আপনি এখানে প্রথমেই দেখতে পাবেন, এখানে পেয়ে যাবেন। আপনি দেখতে পাচ্ছেন এই যে বুকিং ফর্ম নাম্বার আছে, এইটাই আপনার কিন্তু বন্ড নাম্বার বা ইনভেস্টমেন্ট নাম্বার, এটা আপনাকে ওখানে দিতে হবে। তারপরে দেখুন আছে না নেম অফ দি সার্টিফিকেটস হোল্ডার, যার নামে আছে এখানে আপনাকে কিন্তু তার নামটা দিতে হবে। দেখুন নামটি আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন এখানটা এই যে আছে নেম অফ দি ফার্স্ট অ্যাপ্লিকেন্টের নামটা এখানে থাকবে, আপনি এখান থেকে নামটা ওখানে আগে দিয়ে দেবেন, ঠিক আছে। আমানতের তারিখ, ডেট অফ ইনভেস্টমেন্ট, আপনি কবে ইনভেস্ট করেছিলেন ওই ডেটটাও আপনি পেয়ে, দেখুন এখানে আছে না বুকিং ডেট, আপনাকে কিন্তু এই ডেটটা ওখানে দিতে হবে, ঠিক আছে। ডেট অফ বুকিং আপনি পেয়ে গেলেন। পরটা আছে দেখুন আমানতের পরিমাণ বা অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, আপনি কত টাকা ইনভেস্ট করেছে, ঠিক আছে, সেটা আপনি আপনার বন্ড বা সার্টিফিকেটে পেয়ে যাবেন। আপনি এখানে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন ভ্যালু 280 টাকা, যেহেতু এটা দেখুন যেহেতু আমার 3 বছরের এটা ইনভেস্টমেন্ট ছিল, তো 280 টাকা করে 3 বছর আপনি মানে আপনি যতবার জমা দিয়েছেন সেইটার সঙ্গে কিন্তু টোটাল 280 টাকা যোগ করে যত হবে সেইটা আপনাকে দিতে হবে। তারপর আছে দেখুন ডেট অফ ম্যাচুরিটি, এটা আপনি আপনার বন্ড, দেখুন এখানে লেখা আছে অ্যাট দি এন্ড অফ, ডেটটা দেখতে পাচ্ছেন 7/10/2013, এই ডেটটা আপনি ওখানে বসিয়ে দেবেন। তারপর আপনি দেখুন কি আছে অ্যামাউন্ট রিসিভড অ্যাট ম্যাচুরিটি বা রিফান্ডেড বাই কোম্পানি ইফ এনি, কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে, আপনি যদি কোম্পানি থেকে কোনো টাকা পেয়ে থাকেন তাহলে সেটা এখানে দিতে হবে আপনাকে। কতটা মূল্য, অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল নট রিফান্ড, অ্যামাউন্ট অফ ক্লেম, আপনি ক্লেম করেছিলেন রিফান্ড পাননি সেটা কতটা, সেটা আপনাকে এখানে দিতে হবে। তারপরে আছে দেখুন অ্যামাউন্ট এন্টাইটেড টু গেট, কত টাকা আপনি পাবেন, ঠিক আছে, কত টাকা পাবেন আপনি আপনার বন্ডে আপনি দেখতে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আপনি এই যে কত টাকা পাবেন এখানে লেখা আছে, আপনি একটা বন্ড থেকে দেখে ওখানে জাস্ট বসিয়ে দেবেন, ঠিক আছে। এই সব কিছু দেওয়ার পরে আপনাকে কিন্তু কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড, আপনি কিন্তু কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোডে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ডকুমেন্ট যেগুলো লাগবে সেগুলো আপনাকে আপলোড করতে হবে। আমি সেগুলো করে দেখাচ্ছি, আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখুন। দেখুন ফর্মটা আমি ফিল আপ করে ফেলেছি, আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন দেখুন আমানতকারীর নাম দিয়েছি, বয়স দিয়েছি, জেন্ডার দিয়েছি, ফোন নাম্বার দিয়েছি, আইডেন্টি টাইপ আধার কার্ড, আধার নাম্বারটা আমি এখানে বসিয়ে দিয়েছি। সেকেন্ড ইনভেস্টার যেহেতু এটাই নেই কোনো, তাই আমি সেকেন্ড ইনভেস্টার কিছু করলাম না, এটা ব্ল্যাঙ্কই রেখে দিলাম। দেখুন তারপরেই দেখতে পাচ্ছেন আপনারা অ্যাড্রেসটা আপনার দিতে হবে। দেখুন আমি প্রথমে আছে নেম অফ ফাদার্স নেম দিয়ে দিয়েছি, অ্যাড্রেস দিয়ে দিয়েছি, স্ট্রিট, ভিলেজ, টোটাল যা যা লাগছে সব কিছু কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি। এবং তারপরে আছে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অফ ইনভেস্টার, ঠিক আছে, ইনভেস্টরের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, দেখুন আমি ব্যাংকের নাম দিয়ে দিয়েছি এখান থেকে যে ব্যাংকটা আমার আছে। দেওয়ার পরে দেখুন এখানে আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি, শাখা দিয়ে দিয়েছি, নেম অফ দ্য ব্রাঞ্চ কোডটাও আমি এখানে দিয়ে দিয়েছি, এমআই শেয়ার কোডটাও দিয়েছি, আইএফসি কোডটাও দিয়ে দিয়েছি। তারপর দেখুন ডিটেলস অফ ইনভেস্টমেন্টে কি কি লাগছে সেগুলো আমি দিয়েছি, ক্রমিক নাম্বার দিয়েছি, ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নাম্বার বা বন্ড নাম্বার দিয়ে দিয়েছি, নেম অফ দি ক্যান্ডিডেট বা হোল্ডার সার্টিফিকেট তার নাম দিয়ে দিয়েছি, ডেট অফ ইনভেস্ট কবে করেছিল দিয়ে দিয়েছি, অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট কত সেটাও দিয়েছি, ডেট অফ ম্যাচুরিটি কবে হওয়ার কথা সেটাও দিয়ে দিয়েছি, অ্যামাউন্ট রিসিভ অ্যাট কোম্পানি, কত টাকা কোম্পানি থেকে নিয়েছি সেটা আমি কিছু নিইনি, জিরো করে দিয়েছি। কত টাকা মূল্য ফেরত পেতে পারি আমি সেই দাবি যেটা করছি সেটা এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর অ্যামাউন্ট এন্টেল টু গেট, কত টাকা প্রাপ্য সেটা আমি এখানে লিখে দিয়েছি। লিখে দেওয়ার পরে আমি কিন্তু এবার কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোডে ক্লিক করব। দেন কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড নিয়ে কিছু কথা আছে আপনাদের সঙ্গে আমার। আপনি যে ডকুমেন্টগুলো সবই কিন্তু আপনাকে অরিজিনাল দিতে, কোনো জেরক্স কপি আপনারা দয়া করে দেবেন না। আর যে ডকুমেন্টসগুলো দেবেন সেগুলো কিন্তু জেপিজি করবেন, 3 এমবির ভেতরে কিন্তু জেপিজি করবেন সাইজটা, ঠিক আছে, নাহলে কিন্তু আপলোড করতে পারবেন না আপনারা। আর সবকিছুই অরিজিনাল দেবেন। তো আমি ডকুমেন্টসগুলো স্ক্যান করে আমার কম্পিউটারে রেখে দিলাম। অরিজিনাল সার্টিফিকেট দিয়ে দেবেন, অরিজিনাল কপি অ্যাকনলেজমেন্ট যদি থাকে আপনি দিয়ে দেবেন, অরিজিনাল আইডেন্টি প্রুফ দিয়ে দেবেন, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, যে কোনো একটা অরিজিনাল অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি অরিজিনাল আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড যে কোনো একটা দিতে পারেন। ফটোকপি অফ ফ্রন্ট পেজ অফ ব্যাংক পাসবুকের কিন্তু ফ্রন্ট পেজটা আপনারা দিয়ে দেবেন। ফটোকপি অফ চেক ফয়েল বা ক্যান্সেল চেক ফয়েল, যে কোনো একটা বাতিল চেক আপনি এখানে আপলোড করে দেবেন, সবই জেপিজির মাধ্যমে। করার পরে আপনাকে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট করতে হবে। সার্ভারের সমস্যার জন্য সাবমিট প্রক্রিয়া একটু দেরি হচ্ছে, আপনারা একটু ওয়েট করে করবেন, তাহলে সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পরে কিন্তু কোনো প্রিন্ট আউট পাওয়া যায় না। তো আপনারা কি করে চেক করে নেবেন সেটা দেখাচ্ছি। দেখুন এখানে ইনভেস্টার আছে, জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। দেখুন আপনার সামনে আবার একটা পেজ ওপেন হয়ে যাচ্ছে,
দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে আপনি সার্চ বাই সার্টিফিকেট অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে। দেওয়ার পরে হিউম্যান হিসাবে কোডটা আপনাকে 10+1 যেটা আছে এখানে কোড পূরণ করতে হবে। ইনভেস্টর নেম এখানে দিয়ে দেবেন, ইনভেস্টর অ্যামাউন্ট কত আপনি দিয়ে দেবেন, স্ট্যাটাসটা আপনি এখানে দিয়ে দেবেন। এই ছিল আজকে আমার ভিডিও। আমার ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে আর যদি কোনো ক্ষেত্রে আপনাদের বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন, আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বা রিপ্লাই দিয়ে দেবো। আর অবশ্যই বেল আইকনটা অন করে আমার পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।